বনি রে দাদা ওই না পরেরই ঘরে কাঁদিস না বনিয়া মারে যেতে হবে স্বামীর ঘরে বনে যেতে হবে পরেরই ঘরে দাদা তুই কাঁদিস না রে জানিবাসীরা সবাই এসে আমার বোনকে আশীর্বাদ করো। তোকে চলে যেতে হবে বনে চলে যেতে হবে বনে পরেরই ঘরে কাঁদিস না বলিয়া মারে যেতে হবে স্বামীর ঘরে বনে যেতে হবে পরেরই ঘরে ও বনি রে ও বনি রে তোমরা আমায় আশীর্বাদ করো। ও বনি রে দাদা তুই কাঁদিস না আমি সকালে চরণ ধরে নিতে যাবো জানিল করে আমি যাবো সবাই ওরে মাতা কাঁদে পিতা কাঁদে কাঁদে ছোট ভাই তোর লাগে কাঁদে বনে উজানির সবাই ওরে মাতা কাঁদে পিতা কাঁদে কাঁদে ছোট ভাই তোর লাগে কাঁদে মনে উজানির সবাই বছর বছর আসছে বনে বছর বছর আসছে বনে ভাই ফোটা দিনে কাঁদিস না বনিয়া মানে যেতে হবে স্বামীর ঘরে বনে যেতে হবে পরেরই ঘরে মাধবী কাঁদিস না মাধবী কাঁদিস না শান্ত হ। সবাই মিলে আশীর্বাদ করো তুমি কি
রে ওরে লাল বেনারসি পরে কি সুন্দর লাগছে কি সুন্দর মানিয়েছে যে তোকে যে লাল বেনারসি পরে কি সুন্দর লাগছে কি সুন্দর মানিয়েছে যে তোকে যে সিদ্ধি সিদ্ধি রাখিস বন্ডে মাথা সিদ্ধি রাখিস বন্ডে খুবই যতনে ভুলিস না মনিয়া মারে যেতে হবে স্বামীর ঘরে বন্ডে যেতে হবে পরেরই ঘরে তোকে চলে যেতে হবে বন্ডে চলে যেতে হবে বন্ডে পরেরই ঘরে ভুলিস না মনিয়া মারে যেতে হবে স্বামীর ঘরে বনে যেতে হবে পরেরই ঘরে কাঁদিস না মনিয়া মারে যেতে হবে পরেরই ঘরে বনে যেতে হবে স্বামীর ঘরে ভুলিস না মনিয়া মারে যেতে হবে স্বামীর ঘরে বনে ওগো তাই বসা মাধব, আমার বোন আপনার ঘরে যাচ্ছে গো যদি কোনো অপরাধ করে তাহলে নিজ কন্যা ভেবে ক্ষমা করবেন তাই মশাই মাধব, সকাল হলে তোরা দুই ভাই যাস অষ্টমঙ্গলা তোদের বোনকে আনার জন্য। নিশ্চয়ই হবে মা তোদের পথপানি চেয়ে থাকবো আমরা। ওরে মা বিদায় করে দাও ওই আমি চলে গেলে পাশানির বুকে লেখো না আমার বেহুলা বিদায়ের লাগে ও বাবা মিনতি রেখে গেলাম মিনতি রেখে গেলাম আমি চলে গেলাম পাশানির বুকে আমি চলে গেলে পাশানির বুকে লেখো না আমার নাম বিদায়ের লাগে ও বাবা মিনতি রেখে গেলাম মিনতি রেখে গেলাম মিনতি রেখে গেলাম জয় শিব শম্ভ, এগিয়ে চলো এগিয়ে চলো সকলে। লখাই হঠাৎ থমকে দাঁড়ালি কেন? তুমি আমায় কথায় নিয়ে চলেছো? খোকারে, এ তো চম্পকের পথ নয় পিতা। সত্যি বলেছিস বাছা? তবে তুমি অজানা পথে আমায় কথায় নিয়ে চলেছো, বলো না সে পিতা? দেখ, এই অজানা পথে তোকে আমি নিয়ে এসেছি সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে? হ্যাঁ লখাই, কিন্তু
এই সাঁওতালি পর্বতে কেন চম্পকে না নিয়ে গিয়ে পিতা? সে দেখ বাছা, এই সাঁওতালি পর্বতেই স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা কর্তৃক নির্মাণ করেছি লৌহ বাসর ঘর। কি হবে এই বাসরে পিতা? সেই বাসর ঘরে থাকবে আমার দুর্লভ লক্ষিন্দর। তুমি ভাবলে কি করে পিতা বাছারে, যে আমি এই বাসরে নিশি যাপনই করব? কিন্তু যে এই মাকে ছেড়ে আমি এক নিশি কথাও থাকিনি, শুধু তোমার কথা রক্ষার জন্যই আমি একটি নিশি উজানিতে গেছিলাম। আজ নয় পিতা, আমি যে মাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু লখাই, এই পবিত্র বাসর থেকে তুমি আমায় নিয়ে চলো চম্পকে আমার মায়ের কাছে। কিন্তু লখাই, বলো না পিতা। আজ নয় রে লখাই, শুধু সময়ের অপেক্ষা। আজকের নিশি যাপন করবি এই সাঁওতালি পর্বত নিচ্ছিদ্র বাসর ঘরে। প্রভাতের আলো আকাশে ফুটলে আমি তোকে নিয়ে যাব ওই রাজপ্রাসাদে। বাবা, হ্যাঁ বাছা, তুমি বুঝতে চাইছো না কেন? কিন্তু খোকারে, আমার যে মন প্রাণ হৃদয় চাই না ওই লখাই। মাকে ছেড়ে দিয়ে আমি ওই বাসরে প্রবেশ করি গো। কিন্তু লখাই রে, বলো না। আজ যে বড় ভয়ের নিশি। আজকের নিশি যদি ভালোই ভালোই কেটে যায় তবে যে কোনো ভয়ের কারণ নেই খোকা। তাই তো তুই আমার কথা শুনে আজকের নিশি এই বাসর ঘরে যাপন করে খোকা। সত্যি পিতা, যদি আমার মঙ্গল হয়ে এই বাসরে থেকে আমি তোমার কথা রক্ষারে তরে এই পবিত্র বাসরে আমি নিশি যাপনই করবো গো পিতা। খোকারে, পিতা, অযোধ্যা রামচন্দ্র যদি পিতৃ আজ্ঞা পালন করার জন্য 14 বছর বনবাসে যেতে পারে, তবে তোমার সন্তান হয়ে একটু নিশি কেন যাপনই করতে পারবো না? আমি তাই করব পিতা। তাই যা বাছা। বৌমা, বাবা, আমার একটি অনুরোধ রাখবে মা? বলুন না বাবা। এই চন্দ্রধর বণিক, এই চন্দ্রধর বণিক কোনোদিন কারুর কাছে মাথা নত করিনি, শুধুমাত্র ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বরেরই চরণে ছাড়া। আজ পুত্র শোকে কাতর হয়ে ভিখারি সেজে আমি তোমার কাছে ভিক্ষে প্রার্থনা চাই মা। বাবা, হ্যাঁ মা, অমন করে কেন বলছেন বাবা? তবে তুই আমায় কথা দাও বৌমা, এই লখাই ছাড়া যে আমার আর কেউ নেই বৌমা। লখাই আমার বেঁচে থাকার শেষ অবলম্বন। তাই বৌমা, আজকের নিশি এই বাসর ঘরে তুমি সারাটা নিশি জেগে থাকবে, আমায় কথা দাও। বাবা গো, আমি কথা দিলাম। শুধু তাই নয় বৌমা, এই বাসর ঘরে যদিও কোনো আমার লখাইয়ের সম্মুখে কোনো বিপদ ঘটিয়ে আসে, সেই বিপদের সম্মুখে আগে তুমি হবে বৌমা। তাই হবে বাবা। ধন্য হলাম বৌমা। শুধু আপনি আমায় আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদে আমাদের দাম্পত্য জীবন যেন সুখীময় হয়। মাগো, প্রাণ খুলে আশীর্বাদ করি মা। পিতা, খোকারে, মন তো চাই না, তাও তোমার কথা রক্ষারে তরে আমরা এই বাসরে প্রবেশ করব। যা বাছা। জানি না পিতা আমাদের অদৃষ্টে কি লেখা রয়েছে। লখাই, হ্যাঁ গো পিতা। অমন কথা বলিস রে বাছা। পিতা গো, লখাই, না জানি কি আছে গো পিতা আমার কপালে, লখাই, না জানি কে আছে গো পিতা আমার কপালে। পিতা গো, না জানি কি আছে গো পিতা আমার কপালে, না জানি কি আছে গো পিতা আমার কপালে।
তোমরা থাকবে রাজপ্রাসাদে, আমরা থাকিব বাস ঘরে। কি বলছিস খোকা তুই? এগো বিদায়। না রে খোকা না। আপনি থাকবে রাজপ্রাসাদে, আমরা থাকব বাস ঘরে। পিতা গো না জানি কে আছে গো পিতা আমার কপালে, না জানি কি আছে গো পিতা আমার কপালে। না জানি কে আছে গো পিতা আমার কপালে, না জানি কি আছে গো পিতা আমার কপালে। পিতা গো পিতা গো পিতা গো পিতা গো পিতা চলে যা চলে যা চলে চলে যা। পিতা লখাই রে, আমি পারলাম না রে লখাই। আজ তুই কাঁদতে কাঁদতে ওই বাসনে প্রবেশ করলি বাছা। আমি তোকে কাঁদাতে চাইনি খোকা, আমি তোকে কাঁদাতে চাইনি রে লখাই। ওরে তুই যে আমার শেষ অবলম্বন, তোকে যেদিন থেকে আমি বুকে পেয়েছি, নতুন করে বেঁচে থাকার আশ্বাস জেগেছে আমার এই মনে। আমি যে তোকে হারাতে চাই না খোকা, তাই তো তুই চিন্তা করিস রে বাছা। তুই কি ভেবেছিস তোর পিতা তোদেরকে এই বাসর ঘরে রেখে দিয়ে ওই রাজপ্রাসাদে গিয়ে সুখের ঘুম ঘুমাবে? না রে খোকা, সারাটা নিশি জেগে থাকবো লক্ষ লক্ষ পাইক প্রহরীর সাথে এই চন্দ্রোদয়ের মণি ঘেতাল যশ নিয়ে এই বাসরের দরজায় পহরার রূপে লিপ্ত থাকবে। তারপর তারপর সকল চেষ্টা সকল প্রচেষ্টা তোর আমি ব্যর্থ করে দেব। আমি কাঁদবো না, কাঁদবো না, এই নয়ন জল বাষ্প হয়ে আকাশে উড়ে যাও, উড়ে যাও। চাঁদের কাদার মালা শেষ, এবার চাঁদ হাসবে, চাঁদ হাসবে। অদূর থেকে তুই আমার হাসলে অন্য হাসি বছরের কাঁদবির সিজুয়ার বাদিনী। কোথায় পাইক প্রহরী? সকলে জাগৃত থেকো। আজকের
ঋষি হচ্ছে জয় পরাজয়ের ঋষি। আজকের ঋষি যদি ভালোই ভালোই কেটে যায়, পুত্র লাখের নেই কোনো ভয়ের কারণ। তাই সকলে থাকবে জাগৃত। আজকের ঋষি ভালো ভালো কেটে গেলে ওই কুচক্রী মনসার মুখে পড়বে জ্বলন্ত অগ্নির ছয়। বেহুলা, কি গো? তুমি অমন করি আমাকে চোখে কি তাকাচ্ছ তুমি বাসরি? প্রাণনা, বলো না গো। তুমি আমাকে কথায় নিয়ে এলে গো। ও গো, এটি হচ্ছে আমাদের বাসর ঘর। বাসরি ঘর? হ্যাঁ। কিন্তু জানো, কি গো? এই বাসরি ঘর দেখে কি মনে হয়? কি মনে হয়? এটা বাসরি ঘর নয়, তবে আমি জানো স্বর্গে প্রবেশ করেছি। বেহুলা গো, এটা স্বর্গে নয়, তবে স্বর্গের মতো। তবে একটি কথা বলি তোমায়। কি গো? এই বাঁশরি তোমায় খুব পছন্দ হয়েছে বুঝি? আমার খুব পছন্দ হয়েছে। সত্যি? হ্যাঁ। তবে কিছু বলতে চাও বুঝি? ওগো, বলো। এই মনোপ্রাণ হৃদয়ে আমার একটি প্রশ্ন জেগেছে। প্রশ্ন? হ্যাঁ। এই পবিত্র বাঁশরি তুমি আমায় প্রশ্ন করবে, আমি তোমার প্রশ্নের উত্তর দেবো। বলো কি জেগেছে? সত্যি বলছো? হ্যাঁ গো। তবে শুনো। বলো। ও আরে বেহুলা, ঘর গো প্রাণ না দেখো দেখো দেখিতে সুন্দর। বলো নাথ, বলো নালা মারে গো। ও গো দেব শিল্পী বিশ্বকর্মা বানাইল বাসর গো। বেহুলা, দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং স্বর্গ হইতে এসে নির্মাণ করেছে এই মর্তের মাটিতে নিশ্চিদ্র পবিত্র বাসরি ঘর। ও প্রেরণা, বলো বেহুলা। একটি বারের জন্য আমি কি নয়ন দর্শন করতাম, হ্যাঁ। তাহলে সুন্দর সুন্দর উপহার দিতাম। আচ্ছা, কি দিতে শুনি তোমার মুখে? ও গো বিশ্বকর্মা বানাইল পাথর ঘরের চূড়া, হ্যাঁ। তারে যদি দেখতে পেলে দিতাম আমি মোড়া। বিশ্বকর্মা বানাইল পাথর ঘরের চাল, তারে যদি দেখতে পেলে গায়ে দিতাম চাল। বিশ্বকর্মা বানাইল পাথর ঘরের কোনা, হ্যাঁ। কি দিতে? জানো? বলো। ওগো তারে যদি দেখতে পেলে বলো। দিতাম কানে তাই? সোনা গো।
কানের সোনা দিতে চাইলে তো আর দেওয়া যাবে না। কিন্তু কেন? কেননা সে রয়েছে স্বর্গে, স্বর্গে থেকে আর কানের সোনা দিতে পারবে? তাই বলি প্রভাত হলে আমার পিতাকে দিয়ে ডেকে দেব দেবশিল্পীকে, তখন তুমি তাকে উপহার দান করবে। সত্যি বলছো তো? হ্যাঁ গো, চলো এখন তার জন্য আমরা প্রণাম জানাই। বেশ চলো গো। তাহার চরণে মরে জানাই প্রণাম গো। আর পূর্ব দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। পূর্বেতে আছে প্রিয় ভানুরয়ু জয় গো। যে দেখো আর উত্তর দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। আবার উত্তরেতে আছে গো প্রিয় হিমালয়ে চূড়া গো। আর পশ্চিম দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। আর পশ্চিমেতে আছে গো প্রিয় কানুর বৃন্দা বন গো। আর দক্ষিণ দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। আর দক্ষিণেতে আছে গো প্রিয় স্বর্ণলঙ্কা পুরী গো। তাই? বাহ, আমার খুব পছন্দ। সত্যি আর তাহাদের প্রণগান সতে কপ্র নাম গো। আর জগত জীবন কবে বন্দে বিশ্ব হরি গো। আর প্রেমানন্দে আমার মামা সবে দাও গয়ল ধনী গো। এমন সুন্দর বাসনা। প্রাণনা বেহুলা, সে কি গো, আমি তো বড় ভুল করে ফেলেছি। ভুল? হ্যাঁ। এই বাসরে তুমি এমন কি ভুল করে ফেলেছো? কি ভুলই জানো? কি গো? 33 কোটি দেবতার চরণে আমি প্রণাম জানিয়েছি, কিন্তু কিন্তু যে আমার সর্বশ্রেষ্ঠ দেবতা তার চরণে প্রণাম করতে আমি ভুলে গেছি গো। বেহুলা গো, বলো। এই পবিত্র বাসরে তোমার সর্বশ্রেষ্ঠ দেবতাকে প্রণাম জানাতে পারোনি? তবে কে তোমার সর্বশ্রেষ্ঠ দেবতা জানো? বলো। মা, ঠাকুরমা, আমার গুরুজন সকলে বলতেন নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে স্বামী। তাই তুমি যে আমার সর্বশ্রেষ্ঠ দেবতা, তোমার চরণে প্রণাম করে
আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই। সত্যি যদি তাই হই বেহুলা, নারীদের যদি পর আজই স্বামী হই সর্বশ্রেষ্ঠ দেবতা, তুমি প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবন তুমি ধন্য করো। বেশ, তাই হবে গো। না না বেহুলা, তুমি আমায় প্রণাম জানাবে না। কিন্তু কেন? তুমি আমার কাছে আসবে না বেহুলা। কি বলছো তুমি? তুমি হচ্ছে মনসার গুপ্তচর। না! তুমি নাগিনী রূপ ধারণ করেছো। না! তুমি আমায় গ্রাস করবে। আমি দূরে সরো বেহুলা। না, সবিতা। আমি যে তোমার সহধর্মিনী, আমি যে বেহুলা। আমি বিশ্বাস করতে পারছি না। কেন আমাকে দেখে তুমি ভয় করছো? সর্প, সর্প, ওই যে সর্প বেহুলা। কোথায়? ওই যে তাই ও তোমার মস্তকেতে দেখি প্রিয়ে। কি বলছো তুমি? ও গো সিঁদুরিয়া গো স্বামী, ওই দানা গো দেখিয়া ভয় লাগে গো পরাণে কাঁদে। না, ওই তো বেহুলা, না, সবিতা। তোমার মস্তকেতে দেখি প্রিয়ে। ওই না সিঁদুরিয়া না গো, ওই না না গো দেখিয়া ভয় লাগে গো পরাণ কাঁদে। আর না কেঁদো না, কেঁদো প্রাণ না। বেহুলা, এই নির্মল বাসরে সে তো সর্ব নয় গো, ও ভাগিনী প্রাণ না। আমার শ্রীমন্তের সিঁদুরে জ্যোতি বলো না গো। যে দেখো, আমি যে সিঁদুরে সিঁদুর পরে রয়েছি, এই সিঁদুরের ছটা বাসর ঘরে পড়েছে বলে তুমি ভয় করছো। তবে আর আমি ভয় পাবো না এসো, বেহুলা। এসো। না! ওই তো বেহুলা, তুমি বারে বারে কেন আমার সাথে ছলনা করছো? ওই তো দেখতে পাই সর্প যেন আমার দিকে ছুটে আসছে। ওই গ্রাস করার ধরে তুমি দূরে থেকো বেহুলা। ও গো দূরে থেকো, দূরে থেকো। ও গো নাই আসিও কাছে, ওরে ছড়ি পেরো কিলিমিলি দেখি রে বা নিহার যে দেখি সরিব নয়নের উপরে। আরে না কেঁদো না,